নমস্কার, আপনি শুনছেন ধুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি অদ্ভুত অভিজ্ঞতার গল্প। এটি এমন কোনো গল্প নয় যেখানে ভয় চমকে দেয়, বরং এমন এক ঘটনা যা শুনে মনে হয় কিছু অভিজ্ঞতা শুধু অবিশ্বাস করলেই শেষ হয়ে যায় না। একজন কর্তাবাবু আর তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি রহস্যময় দেখা, এই নিয়েই আজকের গল্প। গল্পটির নাম কর্তাবাবুর পেতনি দেখা। গল্পটির লেখক খগেন্দ্রনাথ মিত্র। গল্পটি নেওয়া হয়েছে হাড় কাঁপানো ভূতের গল্প নামক সংকলন গ্রন্থ থেকে। সংকলনটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও উজ্জ্বল কুমার দাস মহাশয়। বইটি প্রথম প্রকাশিত হয় পাত্রজ পাবলিকেশন থেকে। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে। কর্তাবাবুর অনেক সম্পত্তি, বয়সও অনেক, পাড়ার লোকেও খাতির করে খুব। বাড়িতে চাকর বাকর ঝি রাঁধুনিও কম নয়। তারা থাকে মস্ত তেতালার বাড়িখানার নিচুতলার অন্ধকার দিকটাতে, আর তিনি তার পরিবার বর্গ সহ থাকেন, মানে ছেলে মেয়ে পুত্র পুত্রবধূ নাতি নাতনি প্রভৃতিদের নিয়ে দোতলা আর তেতালা জুড়ে। সবকালেরই পয়সাওয়ালাদের নাতি নাতিরা যা হয়, এক একটা খুদে নবাবজাদা ও নবাবজাদি। এদের মধ্যে কেউ কেউ আবার শখ করে গরিবি চালও চালে, যেমন কর্তাবাবুর নাতি তরু আর নাতনি অরু। ওরা দুজনে খুড়তো ভাই বোন। ওদের অনেক বন্ধু বান্ধবী। তারা কেউ পয়সাওয়ালা, কেউ আধ পয়সাওয়ালা, কেউ আবার আধা গরিব, কেউ পুরো গরিব। তরু আর অরুদের বাড়িতে যে 3খানা মোটর, 4খানা স্কুটার আর 3খানা বাইসাইকেল আছে, তবু তারা তাতে চড়ে না। চড়ে ট্রামে, বাসে, রিক্সাতে, ট্যাক্সিতে, দরকার হলে হাঁটতেও পিছুপা হয় না। ওরা সবে কলেজে ঢুকেছে, সুতরাং পোশাক আশাক, চুল জুলফি স্কুলের যে খোকা খুকুদের মতো হতে পারে না, তাও কি আর বিশেষ করে বলার দরকার আছে? তাই কখনো কখনো দু ভাই বোনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে পিছন থেকে অরুকে তরু মনে হয় আর তরুকে অরু। সকলেরই একটাই না একটাই বেশি টান থাকে। ওদের শখ সিনেমা দেখায়, বিশেষ করে হিন্দি সিনেমায়। সিনেমার হিন্দি টপ্পা গানে। এতে দোষের কিছু থাকতে পারে কি? দোষের হলে ভারত জুড়ে এমন কতই না কাণ্ড হতো। গান মানেই হিন্দি টপ্পা। আর বুড়ো কর্তাবাবুর হয়েছে খাবারের দিকে টান। বুড়ো হলে আর পয়সা থাকলে এমনটাই থাকে। রোজ রকম রকম ব্যঞ্জন, দুধ ঘির খাবার তার চাই। তার জন্য আলাদা করে রাঁধুনি আছে, তার 3 কুলে কেউ নেই। গিন্নিমা 3 বছর আগে গঙ্গার ঘাট থেকে তাকে পড়ে পাওয়া 14 আনার মতো কুড়িয়ে এনেছেন। মানুষটির মুখে কথাও নেই, রাঁধেও ভালো, জানে ও শিখেছেও অনেক, কিন্তু সব দিন টক নুন ঝাল সমান হয় না। কর্তা সেদিন ক্ষেপে যান, বলেন, দূর করে দাও, আমার পয়সা সস্তা। সত্যিই তো, পয়সা খরচ করে শখের খাবার যদি তার খাওয়া ভালোই না লাগে আর সেটা খাওয়াই না গেল, তবে রাগ তো হওয়ারই কথা। বেচারি রাঁধুনি রান্নাঘরের কোণে দাঁড়িয়ে নীরবে কাঁদে। গিন্নিমা কর্তাকে ঠান্ডা করেন, তার চাকরি চায় না। এখন কর্তাবাবু বাড়ির মধ্যে 2টো প্রাণীকে বেশি ভালোবাসেন। একটি তার শখের কাবুলি বেড়াল শেরখা, আর একটি তার নাতনি অরু। বেড়ালটা দুবেলা তার খাবারের টেবিলের এক কোণে দেখেও না দেখার ভান করে বসে থাকে, আর 2 বেলা তিনি ভালো খাবারের খানিকটা তাকে দেন, খানিকটা অরুর জন্য রাখেন। বেড়ালটার রুচি থাকলেও অরু প্রায় রাত্রেই খাবারের অনিচ্ছা হয়। শুনে কর্তাবাবু চিন্তায় পড়েন, বলেন, ডাক্তার দেখাও, নিঘাত ওর অসুখ করেছে। কর্তাবাবু তো সিনেমা দেখেন না,
দেখলে চোখে পড়তো সিনেমার মতো তার পাশে রেস্তোরাঁর ফুল, যেখানে রেস্তোরাঁ হোটেল সব চলে আধা গরিবি আর গরিবি পয়সায়, সে পয়সার জোগাড় না থাক, আর বড় বড় হোটেল চলে পয়সাওয়ালাদের টাকায়। ওরও পয়সাওয়ালার নাতনি হলেও আগেই বলেছি তার গরিবি চাল গরিবি হঠাতে বহু তকলিফ সইতে ও কথা শুনতে হচ্ছে। তাছাড়া রেস্তোরাঁর চপ কাটলেট কষা মাংসের কাছে বাড়ির তৈরি যে কোনো খানা মনে হয় ভুসিময় বা গরুর খাদ্য। কর্তাবাবু যে রাতে পেতনি দেখলেন, তার আগে রাঁধুনিটা পরপর 3 রাত রান্নায় পরিবেশনে গড়বড় করে দারুণ ধমক তো খেলই, বেচারির চাকরিটিও গেল। পরদিন ভোরে কাউকে কিছু না বলে বরং মাইনেপত্র না নিয়ে সে চলে গেল। সকালে উঠে সবাই দেখলো তার খুপড়ির দরজা হাট, কেবল ছোট পুটলি পড়ে আছে। কর্তা বললেন, দেখো কিছু টরিয়েছে কিনা, পুলিশে ডায়েরি করো, ওর ছবি। গিন্নিমা বললেন, তোমার কেমন আদিক্ষের কথা, যার ঘর দর আছে পুলিশ তারই কিছু করতে পারে না? ওর তো 3 কুলে কেউ নেই, ওর ছবি কি হবে? কাগজে খবর ছাপাবে? ওই তো পেদনির মতো ছিরি, কে ওর ছবি তুলে রেখেছে? কর্তা আর কিছু বললেন না। তার 4 দিন পরে এক গ্রাম্য কিশোরী এসে বলল, মাসি পরশু রাতে কলেরায় মরেছে, মরবার সময় বলেছে তার 3 মাসের মাইনেও বাকি, টাকাগুলো দেন, তাই দিয়ে তেনার শ্রাদ্ধ শান্তি করতে বলে গেছে। আমরা তো শুনেই অবাক, যার 3 কুলে কেউ নেই তার আবার বোন পয়লো কোথা থেকে? এই ছিল আজকের গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এমন আরো রহস্যময় ও অভিজ্ঞতার গল্প পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আবার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।